নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাডালাটিক্স। বিশ্বকাপের প্রাক মুহূর্তে সেমিফাইনালের আগে ইন্টারনেটের উপর কতগুলো ভাইরাল কোয়েশ্চেন ঘোরাঘুরি করছে। তো আমি ভাবলাম কি ওই কোয়েশ্চেনগুলোর উপরে একটা কিউএনএ সেশন করলে কেমন হয়। তো আপনাদের জন্যই ইন্টারনেট থেকে বাছাই করে সব থেকে ভাইরাল এবং ট্রেন্ড 10টা টপ কোয়েশ্চেন আমি বেছে নিয়ে এসেছি, এবং সেই প্রশ্নগুলো এবং তার কি কি তার অ্যানালাইসিস হতে পারে এবং সেগুলো কি কি হতে চলেছে, সম্ভাবনা থাকছে, সেগুলো নিয়ে আজকে একটা আলোচনা আপনাদের সাথে আমি করব। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর কমেন্টেও লিখবেন, লিখে আমাকে তার উপর ক্ল্যারিটি দেবেন, আর একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে একটু চার্জ আপ করে দেবেন। তো প্রথম প্রশ্নে আমি আসছি। প্রথম প্রশ্ন থাকছে, ভারত আর ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল কি এবারে বিশ্বকাপ জিতবে? এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে জিতবে সে বিশ্বকাপ জেতার একটা চান্সেস বা দাবিদার হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেমিফাইনালে যে 4টে টিমই উঠেছে, প্রত্যেকটা টিমই বিশ্বকাপ জেতার জন্য দাবি করতেই পারে। নিউজিল্যান্ড দুর্ধর্ষ একটা ব্যালেন্সড টিম, ওদের যথেষ্ট স্ট্র্যাটেজিক লেভেলে ওরা ভালো খেলে এবং যথেষ্ট ভালো ফিল্ডিং সেট আপ আছে। সাথে রচিন্দ্র রবিনের ব্যাটিং ফর্ম এবং বোলিং ফর্ম দুটোই নিউজিল্যান্ডকে একটা স্বস্তির জায়গায় রেখে দিয়েছে। সাউথ আফ্রিকার দিকে যদি আমরা তাকাই, সাউথ আফ্রিকাও একটা দুর্ধর্ষ ব্যাটিং বোলিং সবকিছুতেই ওরা অসামান্য। ডেভিড মিলারের লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, তো ও তো খুবই ভালো খেলছেও তার উপরে ডেভিড মিলার। তো দেখা যাক ডেভিড মিলার আর কুইন্টন ডিকক ডেভিড মিলার দুজনেই আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং ইন্ডিয়াতে এরা ভালো খেলে। ইন্ডিয়া অবশ্যই, ইন্ডিয়ার ঘরের মাঠ, সমস্ত কিছু পরিবেশ, কেউ না কেউ সুপারস্টার কোনো না কোনো জায়গা থেকে থাকছে। কলকাতাতে যেমন ছিল বরুণ চক্রবর্তী, মুম্বাইতে গেলে সূর্যকুমার যাদব, আহমেদাবাদে কেউ না কেউ ইন্ডিয়াতে খেলেই দিচ্ছে। আর আসছে ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড পুরো পাওয়ার প্লে বাস বল খেলছে। তো ওদের কাছে চিন্তার বিষয় হলো বাটলার আর সল্টের ফর্মটা, দুজনে কেউই শুরু করতে পারছে না। কিন্তু হ্যারি ব্রুক জেনারেশনাল ট্যালেন্ট, এই বিশ্বকাপের আমার দেখা সব থেকে সেরা প্লেয়ার হলো হ্যারি ব্রুক। যেভাবে খেলে এবং যেভাবে রানটাকে কন্ট্রোল করে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের জন্য তুরুপের তাস হতে চলেছে। হ্যারি ব্রুক যদি ভালো খেলে, ইংল্যান্ডকে হারানো সত্যি কঠিন। এবার আসছি সেকেন্ড প্রশ্নের উত্তরে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নের উত্তর আসার আগে, কি বিশ্বকাপ জিতবে? যে কেউ জিততে পারে, তবে ইন্ডিয়ার চান্সেস সব থেকে বেশি থাকছে এবারে বিশ্বকাপ জেতার। অ্যাজ এ ইন্ডিয়ার ফ্যান বা ইন্ডিয়ার নাগরিক হিসাবে না, লজিক্যালি ইন্ডিয়ার জেতার চান্স সব থেকে বেশি। এবার আছে সেকেন্ড প্রশ্ন, ভারত কি ইংল্যান্ডের পাওয়ার প্লে অ্যাটাক সামলাতে পারবে? ইংল্যান্ডের পাওয়ার প্লে অ্যাটাক বলতে ইংল্যান্ড সত্যি ওদের যে বাস বল খেলছে সামলানো সত্যি খুব কঠিন হতে চলেছে। প্রথমেই পিটার সল্ট আর জস বাটলার, এরা দুজন ফর্মে নেই, এরা দুজন খুব ডেঞ্জারাস জায়গায় দাঁড়িয়ে আছে। তো এরা চেষ্টা করবে ওদের বেস্টটা দেওয়ার সেমিফাইনালে। আর ওয়াংখাড়ে লাল মাটির পিচ, পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট, এইখানটায় ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইন আপকে আটকে রাখা সত্যি কঠিন হতে চলেছে। ভারতবর্ষকে প্রথমেই বুমরা, হার্দিক পান্ডিয়া বা অর্শদীপের মধ্যে কাউকে না কাউকে, এই তিনজন ইংল্যান্ডের তিনজন প্লেয়ার, বাকি দেখুন সবাই ভালো খেলছে, 10 নম্বর পর্যন্ত ওদের ব্যাটিং করতে পারে, সবকিছুই ঠিক আছে। কিন্তু প্রথম 3টে উইকেট বাটলার, সল্ট আর হ্যারি ব্রুককে আউট করে দিতে পারলে কিন্তু ইংল্যান্ডের এই পাওয়ার প্লেটাকে অনেকটা থামিয়ে দেওয়া যাবে, কন্ট্রোলে রাখা যাবে। ইংল্যান্ডের রানটা কিন্তু 200-র নিচে রাখা সম্ভব ভারতের পক্ষে। তো ইংল্যান্ডের পাওয়ার প্লে ভারত সামলে দিতে পারবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভারতের যথেষ্ট ভালো পাওয়ার প্যাক্ট বোলিং লাইন আপ আছে, প্রত্যেকের জন্য প্রত্যেকে রেডি আছে। বুমরা, অর্শদীপ সিং খুবই ভালো, ভারতের বোলিং লাইন আপ খুবই ভালো। এবার যাই 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেনে বলছে, সাউথ আফ্রিকা কি অবশেষে তাদের নকআউট কার্স বা চোকার্স তকমা ঘচাতে পারবে? এই প্রশ্নটা একটুখানি অস্বাভাবিক কিছু না। সাউথ আফ্রিকা ওদের নকআউট কার্স বলতে ওরা অলরেডি কিন্তু ওদের নকআউট কার্স ঘুচিয়ে দিয়েছে। ওরা কিন্তু টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছে। নকআউট কার্স আর বলা যাবে না সাউথ আফ্রিকা। তবে হ্যাঁ, ওরা একটু নার্ভ ফেল করার সমস্যা রাখে। নিউজিল্যান্ড সেখানে যথেষ্ট ট্যাকটিক্যাল টিম, এবং নিউজিল্যান্ড কিন্তু সবসময় দুর্ঘটনা ঘটিয়ে আসছে। হিসাব মতন নিউজিল্যান্ডও কিন্তু চোকার্স হয়ে আছে এই মুহূর্তে।
ওরাও কিন্তু ফাইনাল বা সেমিফাইনালে বারবার হেরে আসছে। তো দুটো টিম যাদের এগেনস্টে দুজনে খেলা হচ্ছে, দুজনই বারবার সেমিফাইনাল বা ফাইনালে হেরে পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফরমেন্স দেওয়ার পরেও হেরে আসছে। তো যদি লজিক্যালি দেখতে যাই, তো সাউথ আফ্রিকা জেতার চান্সেসটা বেশি থাকছে এই সেমিফাইনালে। ফাইনালে কি হবে সেটা কার এগেনস্টে পড়ছে সেটা ফাইনালে ব্যাপারটা ফাইনালে দেখা যাবে, কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে সাউথ আফ্রিকার উঠে যাওয়ার চান্সটা ওখানে অনেকটাই বেশি। তবে নিউজিল্যান্ডকে আপনারা হালকাভাবে নেবেন না, সাউথ আফ্রিকাকে ওরা বিট করে দিতেই পারে। এবার চলে যাই 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে, ইংল্যান্ড কি আইসিসি নকআউটে আবারও সাউথ আফ্রিকাকে আপসেট করবে? নিউজিল্যান্ড কি আপসেট করতে পারবে? নিউজিল্যান্ড তো, যেটা আগের প্রশ্নের উত্তর বলি, নিউজিল্যান্ডের আপসেট করার ক্ষমতা রাখেই। আর আপসেট বলে কিছু না, নিউজিল্যান্ড একটা যোগ্য টিম হিসাবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। নিউজিল্যান্ড যথেষ্ট ট্যাকটিক্যাল টিম এবং ওরা ফিল্ডিং এই মুহূর্তে সব থেকে সেরা টুর্নামেন্টের ওরাই করছে। আর ওদের ব্যাটিং বলুন বোলিং বলুন, সেন্টনারের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছিল লাস্ট ম্যাচটাতে, কিন্তু এগুলো সবকিছুকে বাদ দিলে নিউজিল্যান্ডের কিন্তু জেতার ক্ষমতা আছে এবং সাউথ আফ্রিকাকে বিট করে ফাইনালে ওরা যেতেই পারে। এবং সেক্ষেত্রে ফাইনালে গেলে নিউজিল্যান্ডের জন্য আবারও একটা ফাইনাল জেতার সুযোগ হয়ে যাবে। 5 নম্বর কোয়েশ্চেন, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল কে জিতবে? ব্যাপারটা একই, 50-50 গেম। ইংল্যান্ড আর ভারতের মধ্যে 50-50। ওই দিনকার টেম্পারমেন্ট যে ভালো থাকবে, যার মোমেন্টাম ভালো থাকবে, যে ভালো শুরু করতে পারবে, সেটা বোলিং বলুন ব্যাটিং বলুন, দুজনের মধ্যে যে কেউ জিততে পারে, এরকম কোনো ব্যাপার নাই। তবে মুম্বাইতে টসে জিতলে আগে ব্যাটিং করে একটা বড় রান তৈরি করে দিলে তারপরে সেটাকে চেস করাও কিন্তু খুব সোজাই হয়ে যায়, কারণ ওখানে ডিউ ফ্যাক্টরটা কাজ করে। তো সুতরাং চেস করতে যারা যাবে তাদের জেতার চান্সেস বেশি থাকছে। মানে আপনি একটা বড় রান তুলে দিলেন 210-12, সেটাও কিন্তু চেসেবল মুম্বাইতে। 210-12টাও কিন্তু সেফ রান নয় মুম্বাইয়ের পিচে। যে সেদিনকে ভালো খেলবে সে জিতবে, 50-50 চান্সেস, আলাদা করে কিছু বলা যায় না। তবে ইন্ডিয়া জেতার চান্সেস সামান্য হলেও একটু বেশি হাই, কারণ দর্শকটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। ওয়াংখাড়ের মাঠ ইন্ডিয়ার হয়ে গলা ফাটাবে। 6 নম্বর প্রশ্ন বলছে, সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড কে যাবে ফাইনাল? প্রশ্নগুলো কাইন্ড অফ একই। ইন্টারনেটে অ্যালগোরিদমে যে কোয়েশ্চেনগুলো উঠে এসছে তাতে কিন্তু লোকজন ওই একই ব্যাপার নিয়ে ভাবছে, কে ফাইনাল জিতবে, সেমিফাইনাল জিতবে, আর কে ফাইনালে যাবে। 50-50 চান্সেস দুজনের ভিতরেই, তবে সাউথ আফ্রিকা জেতার চান্সেস অনেক বেশি। 7 নম্বরে, ভারত বনাম সাউথ আফ্রিকা ফাইনাল, এটা কি সম্ভাব্য ম্যাচ আপ? এটা একটা ভালো কোয়েশ্চেন। ভারত বনাম সাউথ আফ্রিকা মনে হচ্ছে আবারও দেখতে চলেছি, এবং এটা রিভেঞ্জ নেবে না ভারত আবারও সাউথ আফ্রিকা হারিয়ে বিশ্বকাপটাকে ডিফেন্ড করবে, এটা একটা বড় ব্যাপার হতে চলেছে। অলরেডি সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে ভারতকে একটা ম্যাচ হারিয়ে দিয়েছে এবং মরিয়া হয়ে আছে ইংল্যান্ড, মানে যদি সাউথ আফ্রিকা ভারতকে আবার ফাইনালে পায় এবং সেক্ষেত্রে হারাবে। এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা ভারতের জন্য খুব একটা এখনো পর্যন্ত পয়েন্ট স্টেডিয়াম হয়ে ওঠেনি। ভারত তো এই স্টেডিয়ামে যথেষ্ট বাজে খেলে, কেন খেলে এবার দেখা যাক। ভারতের জন্য একটা অভিশাপ মোচনের রাত হতে চলেছে যদি ফাইনালে ওঠে, এবং সাউথ আফ্রিকার জন্য অভিশাপ মোচনের রাত হতে চলেছে যদি ফাইনালে ওঠে। তবে হ্যাঁ, ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। লজিক্যালি সাউথ আফ্রিকা আমি ভেবেছিলাম একটু এগিয়ে রাখবো, কিন্তু ওই 1 লাখ দর্শক, হ্যাঁ ওটা একটা মেন্টাল প্রেশারও হয়ে যায়। তো 50-50 চান্স, আমি আলাদা করে কিছু বলতে পারবো না, এতটা কিছু বলতে। তবে ভারতের চান্স 51%, সাউথ আফ্রিকা 49%। এবার আসছি প্লেয়ার অফ দ্য ম্যাচ কারা কারা হতে পারে। মানে আর 3টে ম্যাচ আছে, তো 3টে ম্যাচের মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাকে বাঁচতে হবে। তো প্রথম সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি ধরি, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এর ভিতরে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার চান্সেস রাচিন্দ্র রবিনেরই বেশি থাকছে, কারণ বোলিং ব্যাটিং দুটোই করে। তো দুটো দিক থেকেই যদি অবদান রাখে, এবং নিউজিল্যান্ড জিতলে তো অবশ্যই রাচিন্দ্র রবিনের চান্সেসটা বেড়ে যাচ্ছে। সাউথ আফ্রিকা জিতলেও রাচিন্দ্র রবিনেরই চান্সেসটা বেশি থাকছে। ব্রেভিসকে বা মিলারকে আমি এখানটায় রাখছি না, বা নিগিডিকে, লুম্বি নিগিডি যে ভালো বল করলো ইন্ডিয়ার এগেনস্টে এবং গোটা টুর্নামেন্টে স্লোয়ার করে খুবই ভালো কাজ করেছে, তো মেবি হতে পারে। এবার আসি সেকেন্ড সেমিফাইনাল, ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার।
ওখানটাতে হ্যারি ব্রুক যেভাবে খেলছে, যে ফর্মে আছে, হ্যারি ব্রুক ছাড়া কনসিস্টেন্টলি কেউ খেলছেও না এই মুহূর্তে। ভারতের কোনো প্লেয়ারকে আমি পিক করতে পারবো না, ওদের নিজের দিনে নিজেরা সেরা। সঞ্জু স্যামসন যদি খেলে দিতে পারে, অভিষেক শর্মা খেললে ওয়ান ম্যান আর্মি, একাই পুরো ম্যাচ ঘুরিয়ে দেবে। তো যদি বলেন যে না একটা চুজ করতেই হবে, হ্যারি ব্রুকের চান্সেস থাকছে। আর ফাইনাল তো কেউ এখনো সিলেক্ট হয়নি, তো ফাইনাল একটা বলা যাবে না। তাও যদি ফাইনালের কথা বলেন, 4টে টিমের মধ্যে তো যে কেউ উঠতে পারে। তো 4টে টিমের মধ্যে যে কেউ যদি উঠে, যদি ইংল্যান্ড ওঠে তাহলে হ্যারি ব্রুক, নিউজিল্যান্ডে উঠলে রাচিন্দ্র রবিনি আমার ট্রাম্প কার্ড থাকছে। ইন্ডিয়া যদি ওঠে, ইন্ডিয়ার জন্য অক্ষর প্যাটেল, গুজরাটের মাঠে অক্ষর প্যাটেল মেবি। আর ইংল্যান্ড হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল, সাউথ আফ্রিকার হয়ে লুম্বিনিগিডি দুর্ধর্ষ বোলিং করছে। ওর বোলিংটা খেলা সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে, স্লোয়ার বলগুলো দুর্ধর্ষ করছে। এবার নকআউট প্রেসারে কোন দলের বোলিং শক্তি সবচেয়ে বেশি? এটা একটা ভালো প্রশ্ন। বোলিং এর স্ট্রেংথের দিক থেকে দেখতে গেলে সাউথ আফ্রিকার ইন্ডিয়ার বোলিং স্ট্রেংথ সব থেকে ভালো, কারণ এই দুটো টিমই সব থেকে ব্যালেন্সড টিম টুর্নামেন্টের। তাও যদি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার বোলিং স্ট্রেংথকে যদি পাশাপাশি রাখি এবং প্রত্যেকটা প্লেয়ারই যদি নিজেদের দিনে নিজেদের ফর্মে বা ছন্দে থাকে, সেদিকে ইন্ডিয়ার রিজার্ভ বোলার সমস্ত কিছু বিবেচনা করলে ইন্ডিয়ার বোলিং লাইন আপ বেস্ট এই মুহূর্তে ওয়ার্ল্ডের। জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া তিনজনেই আইপিএল খেলে খেলে এমন একটা জায়গায় নিজেদের উচ্চতাটাকে নিয়ে গিয়েছে, ওরা কিন্তু লাস্ট ওভারেও 6টা রান ডিফেন্ড করার ক্ষমতা রাখে। যদি লাস্ট ওভারে 6 রানও বাকি থাকে, এই 3টে বোলার কিন্তু ডিফেন্ড করার ক্ষমতা রাখে। বরুণ চক্রবর্তীও কিন্তু লাস্ট ওভারে 6 রান ডিফেন্ড করে দিতেই পারে, অবাক হওয়ার কিছু থাকবে না। কুলদীপ যাদব যদি খেলে, কুলদীপ যাদব মেবি লাস্ট ওভারে 6 রান ডিফেন্ড নাও করতে পারে। লুম্বিনিগিডি লাস্ট ওভারে 6 রান ডিফেন্ড করার ক্ষমতা রাখে। কাগিসো রাবাডা মেবি মে নট বি, বিকজ ওর বলটা প্রচন্ড বেশি স্পিডে হয়, এবং স্পিডে বল যখন হয় তখন ব্যাটের কানা খোঁচা লাগলে যে কোনো জায়গায় চলে যেতে পারে। বা কাগিসো রাবাডা অতটা ট্যাকটিক্যাল বল করে না, জাস্ট ওরা মাইন্ড গেম খেলে না কাগিসো রাবাডা, যেটা লুম্বিনিগিডি খেলে। বাকি ইন্ডিয়ার যে 3জন বোলারের নাম বললাম এবং বরুণ চক্রবর্তী, এরা যথেষ্ট মাইন্ড গেম খেলে অপোনেন্টের সাথে, এবং সেইভাবে ওরা বোল করার চেষ্টা করে। তো ইন্ডিয়ার বোলিং লাইন আপকে আমি অনেকটা এগিয়ে রাখবো। শেষমেশ টি-20 বিশ্বকাপ 2026 কে জিতবে? টি-20 বিশ্বকাপ 2026 কে জিতবে এটা তো বলা এখনই সম্ভব না। 4টে টিমই দুর্ধর্ষ খেলছে, ওটাই যেদিনকে যার মোমেন্টাম থাকবে সেদিনকে তার জেতার চান্সেস বেশি। অনলাইন পোলিং অনুযায়ী ইন্ডিয়ার জেতার চান্সেস সব থেকে বেশি থাকছে, আর লজিক্যালিও ইন্ডিয়ার জেতার চান্সেস সব থেকে বেশি, কারণ ওয়েদার বলুন, পিচ কন্ডিশন বা গ্যালারির দর্শক, প্রত্যেকটা জিনিসই ইন্ডিয়ার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে। তো এই প্লাস পয়েন্টটার মধ্যে একটাই নেগেটিভ পয়েন্ট, যে ঘরের মাঠে আবার টি-20 ওয়ার্ল্ড কাপকে ডিফেন্ড করা। এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ কোনো টিমই ডিফেন্ড করতে পারেনি। তো ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে এটা ফার্স্ট টাইম হবে এবং একটা হিস্ট্রি ক্রিয়েট হবে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অলরেডি হিস্ট্রি ক্রিয়েট করার মতো অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। প্রথম হলো বিরাট কোহলির রেকর্ড ভেঙে গিয়েছে, যে সব থেকে বেশি রান চেস করে রান করা। তারপর পুরো টি-20 ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে সব থেকে বেশি রান করে সাইফজাদা ফারহান ভেঙে দিয়েছে পাকিস্তানের সাইফজাদা ফারহানের উপর। দেখুন আরেকটা ডকুমেন্টারি ওরা করে ফেললো কিনা, আর বাংলাদেশের লোকেরা হায় 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 করে নাচতে নাচতে দেখবে, আরে ওদের বাবা কাছে, আরে সাইফজাদা ফারহানটা ঠিক আছে, আমি এরকম ভাবে ছোট করতে চাই না, ভালো প্লেয়ার, বাট বিরাট কোহলির লেভেলের নয়, ঠিক আছে। তো ইন্ডিয়ারই জেতার চান্সেস সব থেকে বেশি টি-20 বিশ্বকাপে। আর আমি প্রেও করছি অ্যাজ এ ইন্ডিয়া, যাতে ইন্ডিয়া জিতে যায়। আপনারাও প্রে করুন যারা ইন্ডিয়ার দর্শক আছেন এবং বাঙালি যতজন আছেন। ইন্ডিয়া যদি জিতে যায় ক্রিকেটের জন্য ভালো, আর সবকিছুর জন্য ভালো, কারণ টি-20 বিশ্বকাপে আবারও একটা রেকর্ড দেখতে চাই যে টি-20 ওয়ার্ল্ড কাপ কেউ একজন ডিফেন্ড করলো। থ্যাংক ইউ পুরো কিউএনএ সেশনটা দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্নের বা আপনাদের কোনো প্রশ্ন যদি করার থাকে, সেটা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করে জানান। আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার। আর
যদি কোথাও মনে হয় যে না আমি এই পয়েন্টটা ভুল করেছি বা মিস আউট করে গেছি, তাহলে সেই পয়েন্টটাও আপনারা লিখে জানান। এবার আপনাদের জন্য একটা কোয়েশ্চেন আমি করে রাখতে চলেছি। T20 ওয়ার্ল্ড কাপে সব থেকে হাইয়েস্ট রান কে করেছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল ম্যাচে? প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট সেকশনে পিন করে জানিয়ে দেব। তার আগে যারা যারা সঠিক উত্তর দেবে প্রত্যেককে আমি হার্ট কমেন্ট দিয়ে যে জানাবো যে তোমাদের উত্তরটা ঠিক হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক আর শেয়ার করে একটু সাপোর্ট করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ এগেন।